আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনাটি হচ্ছে লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে। আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে এই লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আপনারা এই ভিডিওটি দেখছেন। এবং লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা কীভাবে মুরগিগুলোকে রোগ নির্ণয় করবো। আগে সবার প্রথম হচ্ছে রোগ নির্ণয় করা, তারপর হচ্ছে কীভাবে আমরা ভাইরাস আক্রমণ থেকে রক্ষা পাবো এবং কীভাবে আমাদের মুরগিগুলোকে আমরা ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করব। এবং সেটি হচ্ছে আমাদের সবচাইতে প্রথম যে টার্গেটটি, সেটি হচ্ছে ভাইরাস আক্রমণ থেকে আমরা কীভাবে মুরগি রক্ষা করব, সেটা হচ্ছে আমাদের সবার প্রথম টার্গেট। এবং আমরা হচ্ছে কীভাবে আমাদের মুরগি খামারটাকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে এবং ভাইরাস মুক্ত রাখবো, সেটা আমাদেরকে টার্গেট। এবং আমাদের খামারের মুরগিগুলোকে আমরা কীভাবে লালন পালনের মাধ্যমে দ্রুত বেড়ে ওঠার জন্য যে প্রক্রিয়া সেটা করব এবং যাতে দ্রুত গ্রোথে আসে সেটা করবো এবং মুরগিগুলো যাতে সবসময় সম্পূর্ণ সুস্থভাবে থাকে সেটা আমরা চাইব। এবং আমরা যারা খামার করি তারা অবশ্যই খামারে বিশেষ করে একটা হচ্ছে লক্ষণ, সেগুলো হচ্ছে আমরা খামারে প্রচুর সময় দিব। বিশেষ করে আমাদের খামার আমরা যদি সময় দেই অবশ্যই খামার ভালো কিছু হবে। আপনি যত বেশি সময় দিবেন আপনার খামার তত ভালো একটা ফিডব্যাক পাবেন। আপনি যদি সারাদিন থাকেন, একটা মুরগিটির প্রবলেম দেখা দিয়েছে, আপনি মুরগিটাকে আলাদা করে নিলেন। একটা মুরগিটির সমস্যা দেখা যাচ্ছে, ওই মুরগিটা একটু পানি খাওয়া দিলেন। একটা মুরগি দেখা যাচ্ছে খাবার পানি খাচ্ছে না, তাকে খাবার পানি খাওয়া দিলেন। সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে এবং সেটাই হচ্ছে আপনার আর সবার প্রথম দায়িত্ব। সেটা হচ্ছে আপনার নিজের হচ্ছে দায়িত্ব। সেটা হচ্ছে আপনি নিজে কীভাবে মুরগির খামারে সময় দিবেন এবং মুরগি কীভাবে সুস্থ রাখবেন। এবং ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগি খামার বা আমার মুরগি খামার সবারই মুরগি খামারে যে একটু সময় দেওয়া লাগে সেই সময়টা দিবেন। সেই সময়টা হচ্ছে সবচেয়ে মেন। আর একটা কথা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আপনারা যারা খামার করতে চান সেটা হচ্ছে আগে খামার সম্পর্কে জানবেন এবং মুরগি পালন করতে চান তারা হচ্ছে মুরগির আইডিয়া ধারণা এবং মুরগি সম্পর্কে আগে আইডিয়া নেবেন, কারো কাছ থেকে যার থেকে হোক নেন, আইডিয়া নেবেন এবং খামার পরিচালনার জন্য ভালো একজন ডাক্তারকে আপনার সাজেস্ট করে নেবেন। যেহেতু আপনার যতই অভিজ্ঞতাপূর্ণ হয়ে থাকেন, মুরগি খামার ডাক্তার না হলে আপনার মুরগিকে ভালো একটা ফিডব্যাক হিসাবে আপনি মুরগিকে পালন করতে পারবেন না। আর যে কোনো মুহূর্তে মুরগির যে কোনো একটা বড় ধরনের সমস্যা এসে পড়তে পারে। যদি আপনার কোনো ডাক্তারের আয়ত্তে থাকেন তাহলে দেখা গেছে সে আপনাকে কিছু সলিউশন দিবে। যেহেতু সে দৈনিক একটা ডাক্তার হচ্ছে দৈনিক 10-15টা খামার দেখে এবং তার 10-15টা খামার থেকে একটা আইডিয়া। এবং আপনার 10 বছরে হয়তো নিজের খামারটা পরিচালনা করে এবং সবার খামার একরকম হয় না। কিছু কিছু মুরগির রোগ হচ্ছে খামারের কারণে, খামার থেকে মুরগি রোগ ছড়ায় এবং খামারের জন্যই মুরগিতে আপনারা দেখতে পাবেন খামারের কারণে হচ্ছে মুরগিতে অনেক লোকসান হয়ে পড়ে অনেক লোকেরা। এবং বিশেষ করে এখন বর্তমানে বাজারে যে আপনি জানেন যে মুরগির মাংস চাহিদা এবং হচ্ছে ডিমের চাহিদা একবারে দিন দিন একটা বৃদ্ধি পাচ্ছে। এবং বিশেষ করে হচ্ছে আমরা যেটুকু জানি বর্তমান হিট অ্যালার্টের মধ্যেও কিন্তু আমাদের মুরগিগুলোকে আমরা সুরক্ষিত কীভাবে রাখবো। যদিও কিছুদিন আগে হিট অ্যালার্ট গিয়েছে, তারপর বলে দিয়েছিল আকাশের আবহাওয়াতে যারা আবহাওয়া অধিদপ্তর বলেছিল যে বৃষ্টি হবে বা ঘূর্ণিঝড় হবে এরকম কিছু। কিন্তু প্রতিনিয়তই আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে অনেক নিউজ পেয়ে থাকি যেটা হচ্ছে বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, এরকম কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। সেই কারণ হচ্ছে আমাদের নিজেদেরকে একটু অ্যালার্ট থাকা প্রয়োজন এবং নিজেরা আমরা সচেতন থাকবো। আমরা নিজেরা সচেতন থাকলে আমাদের খামারকে আমরা সুরক্ষিত রাখতে পারবো এবং সেটি আমরা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার লেয়ার মুরগি এবং এই জায়গা হচ্ছে 1000 মুরগি এবং আমার খামারটা হচ্ছে 1425 স্কোয়ার ফিটের ভিতরে আমি মুরগিগুলো পালন করতেছি এবং আজকে হচ্ছে 92 দিন বয়স। আপনারা দোয়া করুন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখে, সম্পূর্ণ সুস্থ রাখে, তাহলে আমাদের মুরগিগুলো হচ্ছে আমরা যেটুকু আইডিয়া করতেছি সেটা হচ্ছে 120-25 দিন আমরা কিছু ডিম পেতে পারি। এবং যে খামারের মুরগি লালন পালন সম্পর্কে আপনারা যেটুকু জানবেন সেটা হচ্ছে আপনার খামারকে সবার প্রথম সুরক্ষিত রাখবেন। আমি অনেক কথাগুলো বলেছি আপনাদেরকে। আপনারা যারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, দয়া করে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা অনেকটা ছোটো আকারে দিচ্ছি আমি এবং আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে খামারে একটু সময় দেওয়ার, যে একটু সময়টা হচ্ছে সবচেয়ে বড় কিছু। খামারে যদি আপনি সময় দিয়ে যান তাহলে হচ্ছে আপনি ভালো একটা কিছু করতে পারবেন। এবং মেইনলি হচ্ছে যেটা আপনার রোগ নির্ণয়টা ধরতে হবে। যদি আপনি খামারে সময় না দেন তাহলে আপনার রোগ নির্ণয় ধরতে পারবেন না। আপনি যে কোনো সময় খামারে না থাকলে দেখা যাচ্ছে একটা মুরগি স্টক করলো, কিন্তু স্টক করলে কীভাবে মারা গেলো সেটা ধরতে পারে না। স্টক করলে তো স্টকের ওষুধ অবশ্যই আছে। এবং আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই খামার করলে খামারের সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং সেটা দেখে আপনারা দয়া করে খামার করবেন। এবং যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দয়া করে সকলে লাইভটি শেয়ার, যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যেহেতু আমি কিছুক্ষণ আগে একটা লাইভও করেছিলাম, এই জন্য লাইভটি সরাসরি চলে আসছে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার মুরগির খামারটা মাশাআল্লাহ। এই মাথা থেকে ওই মাথা আমি হচ্ছে উপরে গরম নিয়ন্ত্রণের জন্য পিফুম যেটা ওটা ইউজ করেছি এবং ওটা দিয়েছি, এবং হচ্ছে আমি উপরে ঝর্ণা লাগাইছি। এবং পরবর্তীতে হচ্ছে দেখা যায় খামারকে শুরু করে রাখার জন্য আমি একটা ফ্যান, যদিও এখন ফ্যানের অনেকটা সংকটের কারণে আমি ফ্যান আনতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এগুলো দিয়ে রাখছি। তো এই আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মুরগি অনেক সুস্থ আছে। আপনাদের দোয়া এবং আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে। এবং কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের কোনো মুরগির সমস্যা হলে আমাকে অবশ্যই কল দিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিন হোসাইন। আমার বাসা হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুদুয়া গ্রাম। যদি আপনার এর কাছাকাছি কেউ দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এ বলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।